তৃণমূলের উপপ্রধান সহ 4 জনের গ্রেফতারিতে তপ্ত আরামবাগ। হুগলির আরামবাগে তৃণমূলের পার্টি অফিস থেকে বোমা উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এই ঘটনায় তদন্তে নেমে আরামবাগ থানার পুলিশ ইতিমধ্যেই 4 জন তৃণমূল নেতা ও কর্মীকে গ্রেফতার করেছে। ধৃতদের মধ্যে একজন বর্তমান পঞ্চায়েতের উপপ্রধান পদে আসীন রয়েছে। পার্টি অফিস থেকে এই বিপুল পরিমাণের বোমা উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক মহলে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতের নাম শেখ মোহাম্মদ ইমরান মীর, চঞ্চল শেখ, সুরজ মোহাম্মদ এবং সাজু খন্দকার। এদের মধ্যে শেখ ইমরান আরামবাগের তিরোল গ্রাম পঞ্চায়েতের বর্তমান উপপ্রধান এবং এলাকার দাপুটে তৃণমূল নেতা হিসেবে পরিচিত, যার বাড়ি তিরোলের পুইন গ্রামে। আরামবাগ পৌরসভার 11 নম্বর ওয়ার্ডে তৃণমূল পার্টি অফিস থেকে বোমা উদ্ধারের ঘটনার সঙ্গে জড়িত থাকার কারণে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে আরামবাগের 12 নম্বর ওয়ার্ডের কালীপুর তৃণমূল পার্টি অফিস থেকেও বোমা উদ্ধার করে পুলিশ। সেই ঘটনার সাথে যুক্ত থাকার অপরাধে মীর, চঞ্চল শেখ, সুরজ মোহাম্মদ এবং সাজু খন্দকারকে গ্রেপ্তার করা হয়। ধৃত 4 জনকে এই শুক্রবার আরামবাগ মহকুমা আদালতে তোলা হয়েছে। ঘটনার নেপথ্যে কারা জড়িত রয়েছে, কি উদ্দেশ্যে এই বোমা মজুদ করা হয়েছিল তা খতিয়ে দেখছে পুলিশ, তদন্ত জারি করেছে। জানি না, জানেন না? না এই দিকটা চঞ্চল কি বলবে? কেন অ্যারেস্ট করলো? আমাদের আইনের প্রতি আস্থা আছে, আইনের প্রতি ভরসা আছে এবং আইনের প্রতি আস্থা আছে, প্রশাসনের প্রতি আস্থা আছে। আস্থা আমরা হারাইনি, এর বেশি কিছু বলবো না। তাহলে কজন উঠলো? জাস্টিসের প্রতি আমাদের আস্থা আছে। এখানে বসো একজন।